ছোটবেলা থেকেই বাজারে এই সিম সবজিটা বিক্রি হতে দেখেছি, কিন্তু বর্তমানে এই সিমের কিন্তু অনেক ধরনের কোয়ালিটি বের হয়েছে। কিনতে গেলে অনেক রকমের ভাগের সিম দেখা যায়। যে সিমের বিচি কম সেটা একদমে বিক্রি হয়, যে সিমের বিচি বেশি মানে বিচিটা খুব ভালোভাবে পরিপক্ক হয়েছে সেই সিমগুলো কিন্তু আলাদা দামে বিক্রি হয়। আবার বর্তমানে কিন্তু সিমের বীজও আলাদাভাবে বিক্রি হয়। মানে দিন দিন সবজিরও অনেক উন্নতি ঘটেছে। তো দেখতেই পাচ্ছেন, এই হলো সেই উন্নত সবজি সিমের বীজি। আর এই সিমের বীজি কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। টেস্টি হওয়ার জন্য কিন্তু বাজারের বিশাল চাহিদা। তো আজকে এই উন্নত সিমের বীজি দিয়ে একটা উন্নত ধরনের রেসিপি করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন এবং দোয়া করি ভালো থাকেন। আজকে আমি সিম ছাড়া শুধুমাত্র সিমের বীজি দিয়ে সিমের ডাল রেসিপিটা করব। এটাকে কিন্তু আপনারা সিম ভুনাও বলতে পারেন। খাবারের মুখে রুচি ফিরে পাবেন এই মজাদার রেসিপিটায়। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা পারফেক্ট করার জন্য কিন্তু অনেক টিপস ও ট্রিক্স রয়েছে, যেটা আপনাদের রেসিপিটা পারফেক্ট করতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে চলুন দেখে নিই। সিম ছাড়া সিমের বীজি এখন কিন্তু বাজারে সচরাচরই পাওয়া যায়। এই বীজিগুলো পরিষ্কার করা একটু ঝামেলা, কিন্তু আমি আজকে আপনাদের একটা টিপস দেখাবো, যেটা ফলো করলে খুব সহজেই কিন্তু এই সিমের বীজি থেকে খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। সিমের বীজি কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আজকে আমি যে রেসিপিটা আপনাদের রান্না করে দেখাবো সেটা কিন্তু ভীষণ মজার একটা রেসিপি। সিমের বীজি থেকে যখন আপনারা খোসাটা ছাড়াবেন, তখন সিমের বীজির গায়ে যে সাদা একটা অংশ থাকে জয়েন্টের মতো, ওখান থেকে টান দিলেই কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। এতে কিন্তু ঝামেলাও হয় না, অল্প সময়ে সিমের বীজিগুলো ছাড়িয়ে নেওয়া যায় খোসা থেকে। তো সিমের বীজিগুলো আমি একে একে সব ছাড়িয়ে নিয়ে সরাসরি চলে যাব রান্নার জন্য। আগে থেকে একটা কড়াই বসিয়ে গরম করে রেখেছিলাম। রেগুলার সয়াবিন তেলেই কিন্তু আজকে সিমের বীজি ভুনা বা ডাল রেসিপিটা করব। তেলটা দিয়ে এখন গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। সিমের বীজির পরিমাণ বুঝে কিন্তু এখানে মশলাগুলো আমি অ্যাড করছি। আর এই মশলাগুলো দিয়ে হালকাভাবে ভাজবো। আর সিমের বীজিগুলো কেমন দেখুন আমি ছাড়িয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। একদম কিন্তু খুব সুন্দর করে সিমের বীজিগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো মশলাগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজবো না। আর এর থেকে যেন ওভার ভাজা না হয়ে যায় সেজন্য কিন্তু একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেন এই মশলাগুলো এইটুকু পর্যন্তই ভাজা হয়, এর থেকে আর বেশি ভাজা না হয়। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা লাল ঝালের গুঁড়া আর দিব জিরা গুঁড়া। আপনারা যদি এখানে শুকনা ঝালটা না খেতে চান তাহলে কিন্তু কাঁচা ঝাল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন তেজপাতা ও দারুচিনি অ্যাড করে দিলাম, যেন খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায় সিমের এই রেসিপি থেকে। হালকা একটু পানিও দিয়েছি। আর এখন এর ভিতরে সেই সিমের বীজগুলো দিয়ে দিব, যেগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। দেখুন খোসা ছাড়ানোর পরে সিমের বীজগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। আর কষানোর মাঝে হালকা একটু চিনি দেব, যেন স্বাদটা খুবই ভালো আসে। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে দিব, যেন ভালো করে সিমের বীজগুলো কষানো হয়। ছোটবেলায় মা দাদিদের দেখতাম সিমগুলো যখন অতিরিক্ত পেকে যেত বা বতি হয়ে যেত, সিমটা লাল হয়ে যেত পাকা পাকা অবস্থায়, সে সময় কিন্তু এই বীজগুলো ভিতর থেকে বের করে নিয়ে রান্না করত। কিন্তু এর ভিতরে কিন্তু অনেক সিমও দিত, কিন্তু এখন সিমের বীজই আলাদা কিনতে পাওয়া যায়। কিছুটা টমেটো কিন্তু একেবারেই ছোট ছোট করে কুচি করে দিয়েছি, যেন সিম ভুনা বা সিমের ডাল রেসিপি থেকে টক, মিষ্টি, ঝাল সব ধরনেরই স্বাদ পাওয়া যায়। ভালো করে টমেটো দেওয়ার পর কষিয়ে নিচ্ছি। আর কষানোটা ভালো হলে দেখবেন যে কোনো রেসিপি রান্না করেন না কেন খেতে ভালো লাগবে। আর সাথে কিন্তু ঝাল লবণের টেস্টটাও কিন্তু ঠিকঠাক হতে হবে, তাহলে কিন্তু সে রেসিপিটার স্বাদের আর তুলনাই হবে না। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি।
যেটুকু পরিমাণ পানি আমার মনে হয় সেদ্ধ হতে লাগবে সিমের বিচিগুলো, ঠিক সেই পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব। তো প্রিয় যে সকল বন্ধুরা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ তারা ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার যে সকল দেশের বন্ধুরা বা প্রবাসের বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সিমের বিচির রেসিপিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন বিচিগুলো কেমন সেদ্ধ হয়েছে একটু চেক করেও নিচ্ছি। ভালো করেই কিন্তু বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে আমার সিমের ডাল বা সিম ভুনা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি সিমের বিচির রেসিপিটা একটু ঘন করে রান্না করেছি যেন খেতে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলা করেও ঝোল রাখতে পারেন, এটা আপনাদের যে যেমন পছন্দ করবেন। সিমের বিচির এই ভুনা বা ডাল রেসিপিটা কিন্তু পরোটা, রুটি বা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও যদি সিমের বিচি বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করা হয় সেই রেসিপিটাও কিন্তু দারুণ হয় এবং এভাবে রান্না করলেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনিও একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনার কাছেও অনেক ভালো লাগবে। টক ঝাল মিষ্টি সব ধরনেরই স্বাদ পাওয়া যায় সিমের বিচির এই রেসিপিটা থেকে। আপনি একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা টেস্টি। আশা করছি একদিন ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।